একদম ঠিক আছে একের কথা শুধু কথা বলছি আরে মিয়া 10 টাকা করে দেয় মিয়া বাইরে কি ছেড়ে দিছেন লাগবে চাঁদাবাজির বিরুদ্ধে ভাই ঘটনা কি হচ্ছে বলো ভাই আমাদের এই দাবি ভাই মানতে হবে ভাই কিসের দাবি আপনাদের আমাদের দাবি ভাই আমাদের দাবি হচ্ছে ভাই প্রতিদিন 10 টাকা নেয় আয়া 10 টাকা আয়া 10 টাকা আমরা এই যাই 10 টাকা নেয় 10 টাকা কে নাই নানা ভাই এই আছে বড় নানা ভাই রামু তো উপরে জুলুম করতেছে একবারে জুলুম ঠিক আছে আপনাকে সারাদিন কাম করে 400 টাকা নেওয়া করে 130 টাকা না দিলে চাবি আটকে দেয় একটা ড্রাইভার আমরা মনে করেন কষ্ট করে কাজ করি মারধর করে ড্রাইভারের গায়ে হাত তুলে চাবি আটকে দেয় গাড়ি আটকে আমরা টাকা দিব যদি সরকারের অনুমোদন থাকে যদি কাউন্সিলের অনুমোদন থাকে যদি পৌরসভার অনুমোদন থাকে তাহলে আমরা টাকা দিব কোনো টাকা দেওয়া চলবে না আপনার স্বাধীন দেশে কোনো অনেক ভাই মারা গেছে অনেক ছাত্র মারা গেছে স্বাধীন হয়েছে এগুলো চলবো না চলবে না আর কোন চাবা চাবা যা দাবি করবে হ্যাঁ পিটা 2 মিনিট বেশি আর কোন সবাই পায় নাই দেশ বেশি আর নর সবাই পায় নাই চাঁদানোর সবাই চাঁদা জীবনে টাইম নাই চাঁদা চলবো চাঁদা দেওয়া চলবো না চাঁদা চাইলে ভাই চাঁদা চাইলে ভাই চলবো চাঁদা চাইলে ভাই ভাই চাঁদা চলবো না সাংবাদিক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আমাদের পাশে ছিলেন ভবিষ্যতে থাকবেন আশাবাদ আমি করছি আমি বলতে চাই আজকে যে অটো চালক তার একটি অটো কিনতে হলে 2,70,000 টাকা কিনে পার ডে যদি কিস্তি হিসেবে কিনতে চায় তাহলে পার ডে মাসিক তাদের ব্যয় হয় প্রায় 25,000 টাকা কিস্তি দিতে হয় তাহলে কেউ তাদের সংসার চালাবে সাংবাদিক ভাইয়েরা আমি আরো বলতে চাই একটি গাড়ি যদি ভাড়া চালাতে হয় তাহলে পার ডে 450 টাকা দিতে হয় পরবর্তী আমরা 300 টাকা ইনকাম করি 300 টাকা হলে দৈনিক মাসে 9,000 টাকা ইনকাম হয় সাংবাদিক ভাই একটু দেখেন 9,000 টাকা ইনকাম হলে যদি পার ডে 50 টাকা দেওয়া হয় এদের চাঁদাবাজির উদ্দেশ্যে তাহলে 15 টাকা জায়গা 7,500 টাকা দিয়ে আমাদের কিভাবে সংসার চলে এই সংসার সাংবাদিক ভাইরা এই সংসার চালাতে গিয়ে যদি বিপদগ্রস্ত হয়ে যায় তাহলে লাভ ইটে নিতে হয় লাভ ইটের ধ্বংস হয়ে অতিবাস্ত হয়ে যায় এই ধ্বংসের দিকে যায় মানুষ রূপলাস হয়ে চুরি বাটপারি করে সাংবাদিক ভাইরা আমি আজকে বলতে চাই আইনুদ্দিন মতো
আইনের মতন ওই হিংস্র বাহিনীর মতন বক্তব্য দিতে চাই। স্বাধীনতা চাই না আমি, এই স্বাধীনতা, স্বাধীনতা পাই না আমি, এই স্বাধীনতা। পনেরোটা বছর শাসন চলছে, আমরা আর সহ্য করতে পারি না। তখন এই জন্মতে গাড়িতে যেতে দেন। যেতে দেন, যেতে দেন, এই হ্যাঁ যেতে দেন। চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না। আমরা থানায় গেছি, থানায় যাওয়ার পর আমরা আমাদের ব্যাপারে আমরা যখন আমরা স্ট্যান্ডে আপনারা অনুরোধ আসবেন না, তখন বলছি যে ঠিক আছে আমরা যাবো না, ওই ব্যাপারে আমরা যাবো না, আপনারা আপনাদের আন্দোলন যা আছে এটা করবেন। তারপর আমরা সেনাবাহিনীর কাছে গেলাম। স্যার সেনাবাহিনীর কাছে যাওয়ার পর উনি বললো যে আপনারা একটা ডেট নেন, একটা ডেট নিয়ে
তাহলে যত অটোমিশন ড্রাইভার আছে সবাই দেখে একসাথে যান, যাওয়ার পরে এটা একটা সুস্থ সমাধান আসবে। ওনারা ওই সময়টা পর্যন্ত দেয় না, ওনারা মানে হাতে থাকে কোন সময় ওনারা চাঁদা নিব, কোন সময় ওনারা চাঁদা নিব, একদিন ছাত্ররা পাইলে শুক্রবার কথা আমরা বন্ধ করছি। বলেন বলেন আজকে যদি পুলিশের কথা বলে চাইলে দাও তাহলে কোনো বন্ধু হ্যাঁ আমি স্যারে বলতেছি আপনাকে আপনাদের পক্ষে আমরা আছি। জায়গা দেন ভাই, পিছনে দেন ভাই, ভাইয়ের কথা শোনো, ভাইয়ের কথা কি কথা